আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে বলতে পারেন। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না বান্না নিয়ে আসি নি, আমি কিভাবে চিকেন ম্যারিনেট করি আমার ছেলের জন্য এয়ার ফ্রায়ারে ভেজে খাবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 2টা চিকেন আছে, তার মধ্যে একটা লেগ পিস নাই, শুধু এটা আর এটা নাই, আর এখানে 2টা চিকেনই আছে। তো চলুন আমি শুরু করি। আমি আজকে কিভাবে চিকেনটাকে ম্যারিনেট করি সেটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি কাজে লাগবে। তো আদা পেস্ট 1 চা চামচ, 1 টেবিল চামচ ধরতে পারেন। রসুন পেস্ট 1 টেবিল চামচ। এখানে মরিচের গুঁড়া আছে 2 চা চামচ। তো সসগুলি যে যার মতো দিবেন, আমার বাসায় যেহেতু সস আছে তাই আমি সব ধরনের সস দিচ্ছি। তো এই যে এটা সস, ওয়েস্টার সস, এটা দিয়ে দিচ্ছি। এটা হলো ফিশ সস, এটা হলো ডার্ক সয়া সস, ওয়েস্টার সস এটা হয়তো বা। এটা হলো সয়া সস, এটা নতুন সেদিন নিয়ে আসছি। আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। ম্যাগি সসটা মনে হয় দিই নেই, ম্যাগি সস একটু। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যেহেতু সব ধরনের সস ব্যবহার করা হয়েছে। আর দিয়ে দিব টমেটো সস, এখন দিয়ে দেবো টমেটো সস। এগুলি আমি আমার প্রয়োজন অনুযায়ী দিছি আর কি, যেহেতু চিকেন আছে 2টা। তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য করলে ওইভাবে বুঝে শুনেই সসগুলি দিবেন। তো আমার ছেলে, ছোট ছেলে, ও এগুলি এয়ার ফ্রায়ারে ভেজে খাবে। আমি এখন এয়ারটাইট একটা বক্সের মধ্যে এগুলি ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা 2 দিন বা 3 দিন যাবে। তো আমি খুব ভালো মতো মেখে নিলাম। তো আমার আজকের এই চিকেন ম্যারিনেট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা আপনারা চাইলে ফ্রাই করে খেতে পারেন, জাস্ট ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে কোট করে আপনারা ভেজে ডিপ তেলের মধ্যে ভেজে খেতে পারেন। তো আমার ছেলে যেহেতু এয়ার ফ্রায়ারে ভেজে খাবে তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার ছেলে এখন নাই ভার্সিটিতে। যাই হোক, আজকের এই ম্যারিনেটটা আশা করি আপনাদের কাজে লাগবে, আপনাদের বাচ্চাদের জন্য। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি বক্সে রাখছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই তো এইভাবে আমি এয়ারটাইট বক্সে রেখে দিব নর্মাল ফ্রিজে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।